আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, বনশ্রী আদর্শ বিদ্যানিকেতন স্কুল কর্তৃক আয়োজিত বিএবিএস অনলাইন টিউটোরিয়াল ক্লাসে তোমাদের স্বাগত জানাচ্ছি। আমি সাইদুল ইসলাম, সহকারী শিক্ষক গণিত, বনশ্রী আদর্শ বিদ্যানিকেতন স্কুল। প্রিয় শিক্ষার্থীরা, গত ক্লাসে আমরা অধ্যায় 5-এর বেসিক নিয়ে আমরা আলোচনা করেছি, শিখেছি সরল সমীকরণ, বীজগাণ সরল সমীকরণ চ্যাপ্টার পড়তে গিয়ে আমরা পড়েছি, ক্লাসে শিখেছি আমরা বীজগাণিতিক রাশি কী, সরল সমীকরণ কী, সরল সমীকরণের সাধারণ নিয়মাবলী এবং সরল সমীকরণের সমাধান। আজকেও আমরা ওই চ্যাপ্টারের কিছু অঙ্ক করব এবং আমরা ওই বেসিক শেখার পাশাপাশি গত ক্লাসে আমরা 104 পৃষ্ঠার 12 থেকে 23 পর্যন্ত অঙ্কগুলো আমরা সমাধান করেছি। তো আজকেও আমরা সমাধানই করব একই চ্যাপ্টারের অধ্যায় 5 সরল সমীকরণ। আজকে আমরা এই চ্যাপ্টারে করতে গিয়ে করব প্রশ্ন থেকে সমীকরণ গঠন ও এর সমাধান। শিক্ষার্থীরা, গত ক্লাসে আমরা সমীকরণ রেডি করা ছিল বা প্রস্তুত করা ছিল, ওখান থেকে আমরা সমাধান করেছি। আজকে আমাদের সরাসরি সমীকরণ থাকবে না, সমীকরণ গঠন করে নিতে হবে, বাংলা বর্ণনা আকারে বা প্রশ্ন আকারে থাকবে, সেখানে মান থাকবে, সেই মান থেকে আমরা সমীকরণ গঠন করব, তারপর সমাধান করব। চলো তাহলে শুরু করি। আমরা 105 পৃষ্ঠার 28 নম্বর অঙ্কটি আমরা আজকে দেখব। চলো তাহলে 28 নম্বর অঙ্কটির প্রশ্নে কি বলা আছে? কোনো সংখ্যার 5 গুণের সাথে ওই সংখ্যার 3 গুণ যোগ করলে যোগফল 32 হয়, সংখ্যাটি কত? আমি আবার বলছি, কোন সংখ্যার 5 গুণের সাথে ওই সংখ্যার 3 গুণ যোগ করলে যোগফল 32 হয়। কোন সংখ্যা? শিক্ষার্থীরা, সংখ্যাটি কি বলা আছে? না, নেই। তাহলে সংখ্যাটি বলা না থাকলে আমরা ধরে নিব। পাটিগণিত অঙ্কে আমরা মনে করি ক খ এরকম বলি আমরা, যেহেতু এটি বীজগণিত অঙ্ক তাহলে আমরা বলবো xy। তাহলে সংখ্যাটি কি আমাদের জানা আছে? যেহেতু জানা নেই তাহলে আমরা লিখব, মনে করি সংখ্যাটি x, মনে করি সংখ্যাটি x। তাহলে ওরা কি বলতে চাচ্ছে? কোনো সংখ্যার 5 গুণের সাথে। তা সংখ্যাটা 5 গুণ, তা কি আমরা জানি? না, তাও জানি না। আবার 3 গুণ যোগ করতে হয়, 5 গুণের সাথে 3 গুণ যোগ করতে, সেটাও আমরা জানি না। তাহলে আমরা এগুলো আগে বের করে রাখবো। তাহলে এখানে সংখ্যাটির 5 গুণ সমান কত? 5x। সংখ্যাটি যেহেতু 5 গুণের সাথে আবার 3 গুণ লাগবে, সংখ্যাটির 3 গুণ সমান কত? 3x। তো প্রশ্নে বলা আছে 5 গুণের সাথে 3 গুণ যোগ করলে যোগফল, অর্থাৎ ইকুয়াল, যোগফল, বিয়োগফল, গুণফল, ভাগফল মানে কি? ফল, যে কোনো ফল মানে হচ্ছে ইকুয়াল। তাহলে যোগফল 32, অর্থাৎ এই দুটি যোগ করলে ইকুয়াল 32 হবে। তাহলে আমরা লিখতে পারি প্রশ্ন মতে 5x প্লাস 3x ইকুয়াল কত? 32। শিক্ষার্থীরা দেখতে পাচ্ছি এটিও x এটিও x, একই রকম চলক, তাহলে কি হবে? যোগ হবে। তাহলে 5x আর 3x কত? 8x ইকুয়াল কত? 32। আমার কাছে প্রশ্ন চাচ্ছিল সংখ্যাটি কত, তো সংখ্যাটি আমরা কি ধরেছিলাম? x। তাহলে x এর মান বের করলেই আমার অঙ্ক শেষ। তাহলে আমরা দেখতে পাচ্ছি, তাহলে 8 এর পাশে কি আছে? গুণ। আমরা জানি পক্ষান্তর সিস্টেমে এক পাশে গুণ থাকলে আরেক পাশে গেলে কি হয়? ভাগ হয়। এক পাশে গুণ থাকলে আরেক পাশে ভাগ, এক পাশে ভাগ থাকলে আরেক পাশে গুণ। তো এখানে দেখতে পাচ্ছি আমরা x মান বের করতে চাই, তাহলে x এর সাথে কি 8 থাকা যাবে? না। তাহলে 8 কে আমরা ও পাশে নিয়ে যাব। যেহেতু 8 এর পাশে গুণ আছে, তাহলে অপর পাশে গেলে কি হবে? ভাগ হবে। চলো তাহলে নিয়ে যাই। তাহলে x ইকুয়াল 32 বাই কত? 8। আমরা কি করছি? পক্ষান্তর করছি, পক্ষান্তর করে সাইড নোট দিব আমরা, পক্ষান্তর করে। তাহলে সুতরাং কত হয়? x ইকুয়াল কত? 4। শিক্ষার্থীরা দেখো তাহলে 32 কে 8 দিয়ে ভাগ করলে কত হয়? কত? 4 8 32, 4 8 কত? 32। তাহলে x এর মান কত? 4। তাহলে সংখ্যাটি চাচ্ছিল আমার কাছে প্রশ্নে, তাহলে সংখ্যাটি আমরা ধরেছিলাম x, তাহলে x এর মান বের হয়ে গেছে, তাহলে আমাদের আনসারও হয়ে গেল। তাহলে আনসার কত? আনসার 4, অর্থাৎ নির্ণয় সংখ্যাটি 4। এভাবে আমরা প্রশ্ন থেকে সমীকরণ গঠন করব, সেখান থেকে সমাধান করে খুব সহজেই আমরা কি করতে পারি শিক্ষার্থীরা? চলকের মান বা প্রশ্নটির সমাধান করতে পারি। চলো তাহলে আমরা 105 পৃষ্ঠার আরও একটি অঙ্ক সমাধান করি। 28 নম্বর অঙ্কটি আমরা এখানে সমাধান করলাম। চলো আমরা 31 নম্বর অঙ্কটি সমাধান করব। কি বলা আছে 31 নম্বর অঙ্কে? শিক্ষার্থীরা দেখো, কণিকার কাছে যতগুলো চকলেট আছে, কণিকার কাছে যতগুলো চকলেট আছে, কতগুলো আছে আমরা কি জানি? না। কণিকার কাছে যতগুলো না 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 জানা থাকলে আমরা কি করব? ধরে নিব তার 4 গুণ মণিকার কাছে আছে, অর্থাৎ কণিকার কাছে যা আছে
মনিকার কাছে তার 4 গুণ আছে। শিক্ষার্থীরা দেখো এখানে 4 গুণ বলা আছে, মনিকার চকলেটের পরিমাণ কত? 4 গুণ। আমি আবার বলছি, দেখো কণিকার কাছে যতগুলো চকলেট আছে তার 4 গুণ মনিকার কাছে আছে, অর্থাৎ মনিকার কাছে আছে 4 গুণ, কার? কণিকার। চলো তাহলে এরপরে কি বলছে প্রশ্নে, দুইজনের একত্রে, অর্থাৎ দুইজনের চকলেট একত্র করলে, অর্থাৎ যোগ করলে, একত্র মানে যোগ করা, যোগ করলে কত হবে? 25টি হবে। তাহলে কণিকার কতগুলো চকলেট আছে? আচ্ছা, যেহেতু কণিকার কতগুলো আছে দেওয়া নাই, তাহলে ধরে নেব। তাহলে মনে করি, না থাকলে আমরা ধরে নেব, মনে করি কণিকার চকলেট আছে XT। কতটি আছে? XT। তাহলে সুতরাং মনিকার আছে কতটি? তাহলে কণিকার যা আছে মনিকার তার 4 গুণ। তাহলে x এর 4 গুণ কত? 4x। x কে 4 দিয়ে গুণ করলে কত হবে? 4x। তাহলে সুতরাং মনিকার চকলেট আছে কতটি? 4xt। কতটি শিক্ষার্থীরা? 4xt। তাহলে দুইজনের চকলেট একত্র করলে কত হবে? 25টি হবে। প্রশ্নে বলা আছে 25। তাহলে আমরা কি লিখতে পারি? প্রশ্ন মতে x প্লাস 4x ইকুয়াল টু 25। একটু আগেও আমরা এখানে অঙ্ক করেছি, ঠিক একইভাবে করব। x আর 4x কত? 5x। 25 আমরা x এর মান বের করতে চাই, তাহলে 5 কে পাশে থাকতে পারবে না, তাহলে ও পাশে নিয়ে যাব। তো 5 এর পাশে গুণ, অপর পাশে গেলে কি হবে? ভাগ হয়ে যাবে। কি করলাম? পক্ষান্তর। এক পাশ থেকে আরেক পাশে গেলে যোগ থাকলে বিয়োগ, বিয়োগ থাকলে যোগ, গুণ থাকলে ভাগ, ভাগ থাকলে গুণ। কি করলাম? পক্ষান্তর করে আমরা দুটি নিয়ম শিখেছিলাম, এক হচ্ছে সাধারণ সমীকরণের সাধারণ নিয়ম অনুসারে, একটা হচ্ছে পক্ষান্তর নিয়ম অনুসারে। তোমরা সাধারণ নিয়ম অ্যাপ্লাই করে করতে পারো, আর পক্ষান্তর নিয়মও সমীকরণগুলো সমাধান করতে পারো। সুতরাং x ইকুয়াল টু কত? 5। তাহলে কত? 25 কে 5 দিয়ে ভাগ করলে কত হয়? 5 5 5 কত? 25। তাহলে x ইকুয়াল টু, অর্থাৎ তাহলে মনিকার চকলেট আছে কয়টি? 5টি। মনিকার কাছে কতটি আছে শিক্ষার্থীরা? 5টি চকলেট। তাহলে আনসার 5টি চকলেট, 5টি। এভাবে আমরা যে কোনো অঙ্ক সমাধান করতে পারবো, যে কোনো আমরা অঙ্ক সমাধান করতে পারবো। শিক্ষার্থীরা, আমরা 105 পৃষ্ঠার 28 নম্বর অঙ্কটি সমাধান করলাম। প্রশ্ন থেকে আমরা সমীকরণ গঠন করলাম, সমাধান করলাম। 31 নম্বর অঙ্কটি আমরা সমীকরণ গঠন করলাম, সমাধান করলাম। এভাবে তোমরা বাকি অঙ্কগুলোও করবে। চলো তাহলে আমরা বই থেকে আরো একটি অঙ্ক করি। আমরা বই থেকে করব 33 নম্বর অঙ্কটি করব। চলো শিক্ষার্থীরা টিউটোরিয়াল ক্লাস দেখে তোমরা অঙ্কগুলো খাতায় তুলে নেবে। একই ধরনের অঙ্ক যেগুলো আছে বইতে সেগুলো তোমরা করে ফেলবে। বারবার টিউটোরিয়াল ক্লাস দেখবে, অঙ্কগুলো প্র্যাকটিস করবে, তাহলে তোমাদের অনুশীলনী পুরোটা আত্মস্থ হয়ে যাবে আশা করছি। চলো তাহলে আমরা 105 পৃষ্ঠার আরো একটি অঙ্ক করি। 33 নম্বর অঙ্কটি আমরা করি। প্রশ্ন কি বলা আছে? তিনটি ক্রমিক স্বাভাবিক সংখ্যার যোগফল কত শিক্ষার্থীরা? যোগফল 27 হলে সংখ্যা তিনটি নির্ণয় করো। সংখ্যা তিনটি নির্ণয় করো। শিক্ষার্থীরা, ক্রমিক সংখ্যা কি আমরা একটু জেনে নেব আগে। একটু দেখো ক্রমিক সংখ্যা কি একটু জেনে নিব আমরা। শিক্ষার্থীরা একটু দেখো, তিনটি ক্রমিক 105 পৃষ্ঠার 33 নম্বর প্রশ্ন, তিনটি ক্রমিক স্বাভাবিক বিজোড় সংখ্যার যোগফল, একটু ঠিক করে নিচ্ছি, বিজোড় সংখ্যার যোগফল 27
একটু দেখো ক্রমিক সংখ্যা সিরিয়াল যদি আমরা একসাথে আসে 1 2 3 4 এভাবে চলে থাকবে সিরিয়াল, যে সিরিয়াল মেনটেন করে আসা, ক্রম রক্ষা করে যে আসা, এর ক্রমিক স্বাভাবিক সংখ্যা বলে। এটা হচ্ছে ক্রমিক শুধু স্বাভাবিক সংখ্যা। যদি আমরা বলি ক্রমিক স্বাভাবিক বিজোড় সংখ্যা তাহলে কি হবে 1 3 বিজোড়গুলো আসবে শুধু 5 7 এই যে। তারপর যদি বলি ক্রমিক স্বাভাবিক জোড় সংখ্যা কি হবে 2 4 6 8 এভাবে ক্রমিক স্বাভাবিক জোড়। তো দেখো এটা হচ্ছে ক্রমিক স্বাভাবিক সংখ্যা, এটা জোড় বিজোড় সব আছে, এখানে পার্থক্য হচ্ছে 1 করে। এটা হচ্ছে ক্রমিক স্বাভাবিক বিজোড় সংখ্যা, দেখতে পাচ্ছ এখানে, এখানে পার্থক্য হচ্ছে 1 3 2 করে। আবার ক্রমিক স্বাভাবিক জোড় সংখ্যার সিকোয়েন্স, এখানে পার্থক্য হচ্ছে কত করে 2 করে। এই যে 2 থেকে 4 2 4 থেকে 6 2 6 থেকে 8 2। তো যদি বলতো ক্রমিক স্বাভাবিক সংখ্যা তাহলে স্বাভাবিক পার্থক্য বা 1 করে বাড়তো, যেহেতু এখানে স্বাভাবিক বিজোড় সংখ্যা বলছে তাহলে কত করে বাড়বে 2 করে বাড়বে। তো স্বাভাবিক সংখ্যায় 1 করে বাড়ে, স্বাভাবিক জোড় বা বিজোড়ে 2 করে বাড়ে। শিক্ষার্থীরা তাহলে আমরা বুঝলাম জোড় বা বিজোড়ে 2 করে বাড়ে, স্বাভাবিক অবস্থায় 1 করে বাড়ে। তো এখানে বলছে বিজোড় 3টি ক্রমিক স্বাভাবিক বিজোড় সংখ্যা যোগফল, ওরা বলছে যে কোনো 3টি স্বাভাবিক বিজোড় সংখ্যা যোগফল। আমরা কি জানি এগুলো? না, জানি না। চলো তাহলে শুরু করি। সমাধান। মনে করি তাহলে সংখ্যা কয়টি 3টি, তাহলে মনে করি প্রথম সংখ্যাটি কত x, দ্বিতীয় সংখ্যাটি কি হবে সেখানে একটু আগে বুঝিয়েছি, স্বাভাবিক জোড় বা বিজোড় প্রত্যেকটি তার পূর্বের চেয়ে 2 করে বাড়ে। যদি শুধু স্বাভাবিক সংখ্যা হতো তাহলে 1 করে বাড়তো, যেহেতু এটি বিজোড় বা বিজোড়ের কথা বলছে তা আমরা তো দেখেছি একটু আগে জোড় বা বিজোড়ে 2 করে বাড়ে, তাহলে কত x প্লাস 2। তৃতীয়টি কত হবে x প্লাস 4। x প্লাস 4 কিভাবে শিক্ষার্থীরা? এই যে এখান থেকে এটা 2 বাড়ছে, এখান থেকে এটা আরো 2 বাড়বে না, তাহলে কি লিখতে পারি এখানে 2 তো আছে আরো 2 বাড়বে, তাহলে কত x প্লাস 4 একসাথে লিখে ফেললাম। তাহলে 3টি সংখ্যা আমি পেয়ে গেলাম, একটা হচ্ছে x, একটা হচ্ছে x প্লাস 2, একটা হচ্ছে x প্লাস 4। তাহলে প্রত্যেকটি সংখ্যা পূর্বের চেয়ে 2 করে বাড়ে, এখান থেকে 2 বাড়ছে x প্লাস 2, এখান থেকে আরো 2 বাড়লে 2 প্লাস 2 তাহলে কত হবে 4 x প্লাস 4। তাহলে 3টার যোগফল, ওরা বলছে কি যোগফল কত 27, যোগফল কত 27। তাহলে প্রশ্ন থেকে আমরা বুঝলাম x প্লাস x প্লাস 2 প্লাস x প্লাস 4 ইকুয়াল টু কত 27। তাহলে দেখো এখানে যোগ হয়ে যাচ্ছে, একটা দুইটা 3টা x, তাহলে 3x প্লাস 4 আর 2 কত 4 আর 2 6 কত 27। দেখো x এর মান বের করতে চাই, x বের করলে 3টে সংখ্যা বের হয়ে যাবে। তাহলে প্রথমে আমরা কি বের করতে চাই x বের করতে চাই। তো x বের করতে গেলে আগে প্লাস মাইনাসের মানগুলো ভ্যানিশ করতে হয়, পরে গুণ ভাগের কাজ। তাহলে 6 এর পাশে প্লাস, অপর পাশে গেলে মাইনাস, কি করলাম পক্ষান্তর করলাম, পক্ষান্তর করে বা 3x ইকুয়াল কত 21। এরপর আমরা এখনো x বের হয় নাই, 3 গুণ আছে, তাহলে 3 অপর পাশে গেলে কি হবে ভাগ হয়ে যাবে, বা x ইকুয়াল টু 21/3। সুতরাং x ইকুয়াল কত 3 সাথে কত 21, x ইকুয়াল 7, 3 সাথে কত 21। তাহলে x এর মান আমরা পেয়ে গেলাম। আমাকে প্রশ্ন বলেছে সংখ্যা 3টি নির্ণয় করো, সংখ্যাটি বলছে না সংখ্যা 3টি, তাহলে 3টি সংখ্যা, তাহলে x এর মান এখানে বসাতে হবে, x এর মান বসাতে আমরা পেয়ে যাব। তোমরা খাতার নিচে করবে, এটুকু লেখার নিচে পাশে করবে না, নিচে করবে, যেহেতু এখানে জায়গা নেই আমি পাশে করছি। অতএব প্রথম সংখ্যাটি হচ্ছে x কত 7, x কত 7, তাহলে 7 প্রথম সংখ্যাটি হচ্ছে কত x এর জায়গায় বসে দেবো 7। দ্বিতীয় সংখ্যাটি 7 প্লাস 2 বা কত 9। এরপরে তৃতীয় সংখ্যাটি কত 7 প্লাস 4 বা কত 11। শিক্ষার্থীরা দেখো ওরা বলছিল 3টি বিজোড় স্বাভাবিক সংখ্যা
যোগফল 27। তাহলে আমরা 3টি স্বাভাবিক বিজোড় সংখ্যা পেয়ে গেলাম। যে 3টি স্বাভাবিক বিজোড় সংখ্যার যোগফল 27, সেই 3টি সংখ্যা আমরা পেয়ে গেলাম। দেখো, প্রথমটি হচ্ছে 7, দ্বিতীয়টি হচ্ছে 9, তৃতীয়টি হচ্ছে 11। তো দেখো শিক্ষার্থীরা, আমি আবার বলছি, তৃতীয়টি কত? 11। এখন দেখো, ওরা বলেছিল 3টি সংখ্যা যোগ করলে 27 হবে। এখন আমরা চেক করে দেখি আমাদের 3টি সংখ্যা যোগ করলে 27 হয় কিনা। 11 আর 9 কত? 20, আর +7 কত? 27। তাহলে আমাদের অঙ্ক ঠিক আছে। ওরা বলছিল, ওরা 3টি ক্রমিক স্বাভাবিক বিজোড় সংখ্যার কথা বলেছিল, যে 3টি যোগ করলে 27 হয়। তো আমরা যে 3টি বের করেছি, এই 3টির যোগফলও 27 হয়। তাহলে আমাদের আনসার ঠিক আছে। চলো তাহলে আমরা আনসার লিখে ফেলি। আনসার 7, 9 ও 11। শিক্ষার্থীরা, তাহলে তোমরা এভাবে বইয়ের যে 104 পৃষ্ঠায় এবং 5 পৃষ্ঠায়, বইয়ের মূল বইয়ের টেক্সট বুকের 104 এবং 105 পৃষ্ঠায় 24 থেকে 33 অনেকগুলো প্রশ্ন আছে। প্রশ্ন থেকে তোমরা সমীকরণ গঠন করবে এবং সেগুলো সমাধান করবে। তাহলে তোমাদের এইচডব্লিউ থাকলো 24 থেকে 33, 24 থেকে 33। এই অঙ্কগুলো তোমরা বাসায় করবে। অনুশীলনী 5-এর এই অঙ্কগুলো তোমরা বাসায় করে ফেলবে। তাহলে যদি কোনো সমস্যা হয়, বুঝতে অসুবিধা হয়, তোমাদের বিষয় শিক্ষকের সাথে যোগাযোগ করবে অথবা কমেন্টে জানাবে। আশা করছি আমরা সমাধান করার চেষ্টা করব। পরবর্তী ক্লাসে আবারও দেখা হবে। ততদিন ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।